বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে অডিশনের পরেই হঠাৎ করে রোশনাইয়ের মাথা চক্কর দিয়ে আসে। আদিত্য রোশনাইকে বলে, রোশনাই তোমার কি হয়েছে? সকালে একবার মাথা ঘুরে পড়ে গেলে আর এখন আবারও তোমার মাথা চক্কর দিচ্ছে। রোশনাই তুমি ঠিক আছো? রোশনাই বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু হঠাৎ করে এই মাথাটা। আদিত্য বলে, রোশনাই আমি শিওর তুমি সকালে কিছু খাওনি, তাই তো? রোশনাই বলে, স্যার এটা খাওয়ার প্রশ্ন নয়। তখনই ডিরেক্টর চেয়ার আনতে বলেন। রোশনাই চেয়ারে বসে। রোশনাইয়ের মাথা প্রচণ্ড ঘুরছে। রোশনাই বলে, আমার মাথাটা খুব। এই বলে রোশনাই মাথা ধরে বসে পড়ে। এরপরে রোশনাই বলে, আমি ওয়াশরুমে যেতে চাই। ডিরেক্টর সাহেব একজনকে দেখিয়ে দিতে বলেন। রোশনাইকে উনি ওয়াশরুম দেখিয়ে দিলে রোশনাই ওয়াশরুমে যায়। অন্যদিকে আদিত্য ডিরেক্টরকে বলে, স্যার রোশনাই সিলেক্টেড হবে তো? রোশনাইয়ের অডিশন আপনার কেমন লেগেছে? রোশনাই কি একটা চান্স পাবে? ডিরেক্টর বলেন, আরে চান্স পাবে মানে এ তো খাঁটি হিরে। কি সুন্দর ইনোসেন্ট লুক, আর সেই সাথে এত দুর্দান্ত অভিনয় করেছে। আমার তো মনে হচ্ছে তোমার সাথে রোশনাইয়ের কেমিস্ট্রি অনেক সুন্দর লাগবে। এটা শুনে আদিত্য ব্লেজারটা ভালো করে পরে একটুখানি ভাব নিয়ে নেয়। ডিরেক্টর রোশনাইয়ের মতন এমন ট্যালেন্টেড অভিনেত্রীকে পেয়ে দারুণ খুশি। অন্যদিকে আদিত্য খুশি, ডিরেক্টর স্যার বলেছেন রোশনাইয়ের সাথে আদিত্যের কেমিস্ট্রি খুব ভালো মানাবে। আর এদিকে দেখানো হয় আরণ্যক গরিমা বাড়িতে ফিরে আসে। পরিবারের সবাই আরণ্যক গরিমাকে পেয়ে মহা খুশি। বড় মা গরিমাকে শুভেচ্ছা জানায়, কারণ গরিমা রিয়েলিটি শোয়ে প্রথম হয়েছে। আর অন্যদিকে আরণ্যকের দাদু আরণ্যককে বলে, তোমার জন্য একটা খুশির খবর আছে। কথাটা শুনে আরণ্যক দাদুর দিকে তাকায়। আরণ্যক বলে, খুশির খবর? মিনি বলে, দাদা ভাই আমার বিয়ে হবে। কথাটা শুনে গরিমা বলে, হোয়াট? মিনি বলে, কেন তোমারও তো বিয়ে হয়েছে, কি বিয়ে হয়নি? তাহলে আমার কথা শুনে এতটা চিন্তিত হয়েছো কেন? তখনই আরণ্যকের দাদু বলেন, হ্যাঁ মিনির বিয়ে ঠিক করেছি। এইবার গরিমার চোখ মুখের হাসি শুকিয়ে যায়। অন্যদিকে আরণ্যকও বিষয়টিকে সিরিয়াসলি নেয়, কারণ এত সময় মিনির কথাকে আরণ্যক সিরিয়াসলি নেয়নি। এরপরেই দাদু আরণ্যককে জানায় লালনের সাথে মিনির বিয়ে ঠিক করা হয়েছে। বাড়ির পাশের মন্দিরেই লালন আর মিনির বিয়ে হবে, কারণ এই বাড়িতে এমন অনেকেই আছে যারা এই বিয়েটা মানতে পারছে না। কথাটা শুনেই আরণ্যক তার মায়ের দিকে তাকায়। আরণ্যকের মাই তো আছে, যে কিনা সারা জীবন যে কোনো ব্যাপারেই সবসময় বিরোধিতা প্রকাশ করে। আরণ্যকের মা বলেন, সত্যি এই বিয়েটা আমি মানতে পারিনি, কারণ আমি চাই না বস্তিবাসীতে এই বাড়ি পুরো ভরে যাক। দেখা যাচ্ছে হয়তো আমাদের নতুন কুটুম এসে আমাদের বাড়ি থেকে কোনো জিনিস চুরি করে নিয়ে চলে গেল। কথাটা শুনে আরণ্যক তার মাকে চিৎকার করে বলে, মা। আরণ্যকের মা বলেন, আমি যা বলেছি একেবারে ঠিক কথা বলেছি। গরিমা তখন পাশ থেকে বলে ওঠে, থ্যাঙ্কস গড, আমার আর আরণ্যকের বিয়ে আগে ভাগেই হয়ে গেছে। মা যদি এই সম্পর্কের কথা জানতে পারে তবে আমার সাথে আরণ্যকের বিয়ে কিছুতেই দিত না। আরণ্যক বলে, কেন গরিমা, যারা বস্তিতে থাকে তারা কি মানুষ নয়? বস্তিতে থাকে বলেই কি তাদের কোনো সম্মান নেই? তারা সবাই ক্রিমিনাল, নাকি তারাই সমাজের অংশ নয়, নাকি তাদের জন্য আইন কানুন আলাদা? গরিমা বলে, আরণ্যক তুমি কথাগুলো বললে তোমার ভাবনা থেকে, আর আমি বলছি আমার কথা। আমি যদি জানতাম আমার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে বস্তিবাসীর আত্মীয়তা আছে, তাহলে আমি এই বাড়ির বউ হওয়ার আগে অন্তত 10 বার ভাবতাম। গরিমার কথা শুনে আরণ্যক অবাক হয়ে গরিমার দিকে তাকায়। জাহ্নবী বলে, গরিমা একদম ঠিক বলেছে। এমনকি আরণ্যকের মাও তখন গরিমার কথার সাথে সায় দেয়। আরণ্যকের মা বলেন, গরিমা যা বলেছে ঠিক বলেছে। গরিমার জায়গায় যে কেউ হলে এমনটাই বলতো। তখনই ছোট বলে, বাদশা মিনির বিয়ে মন্দিরে দেওয়া হবে এই সিদ্ধান্ত নিয়েছে বড়দার বড় বৌদি, কারণ তারা চায় দুটো পরিবার যাতে আলাদা থাকে। আরণ্যক বলে, কিন্তু ছোট এটা কেন হবে? মিনি এই বাড়ির মেয়ে, তাই এই বাড়ি থেকেই তার বিয়ে হবে। আরণ্যকের কথা শুনে গরিমা অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায়। আরণ্যক বলে, ছেলে কি করে, কি প্রফেশন, বস্তিবাসী কিনা কোন রাজপ্রাসাদে থাকে সেসব দেখার প্রয়োজন নেই। মিনি এই বাড়ির মেয়ে, তাই মিনির বিয়ে এই বাড়ি থেকেই হবে। আরণ্যকের মা বলেন, বাদশা তুমি এটা কি বলছো? আরণ্যক বলে, মা তোমরা সবাই যেমন তোমাদের মতামত জানালে, আমিও ঠিক তেমনি আমার মতামত জানালাম। আশা করি এই বাড়িতে আমার এতটুকু অধিকার বা এতটুকু স্বাধীনতা আছে। আরণ্যকের মা বলেন, ঠিক আছে বেশ, মিনির বিয়ে যদি এই বাড়ি থেকেই ঠিক করা হয় তাহলে আমরা সেদিন কেউই এই বাড়িতে থাকবো না। কথাটা শুনে পরিবারের সবাই আরণ্যকের মায়ের দিকে তাকায়। আরণ্যকের মা তার সিদ্ধান্ত জানিয়ে দেয়। অন্যদিকে বড় মা কখনোই চায় না এই বাড়ির লোকদের অমতে মিনির বিয়ে এই বাড়ি থেকেই হোক।